This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। সকাল 8টা মানে আপনারা জানেন যে আজ খবর এক্সক্লুসিভ কোন কোন খবর, শুধু তাই নয় সেই সমস্ত খবরের কি লেটেস্ট আপডেট রয়েছে এই মুহূর্তে, সেই খবরের লেটেস্ট আপডেট কি ইন ডিটেল বলবো আজ সকাল 8টায়। আমি শুভজিৎ আপনাদের সঙ্গে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মে 18 জুলাইয়ের পর 22 অগস্ট মানে আজ আবারও রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল 4টে 3টি নতুন মেট্রো রুটের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো করবেন তিনি। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেট্রো পথের সরাসরি জুড়ে যাচ্ছে হাওড়া সল্টলেক। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা। অন্যদিকে ইয়েলো লাইনে বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। আজ 3টি এই নতুন রুটের শুভ উদ্বোধন করতে এ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের দিনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে। ফলে বুঝতেই পারছেন কত মানুষের পরিষেবা, কত মানুষের সুবিধার্থে এই নতুন উদ্যোগ। 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর তারপরেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সরাসরি যাতায়াতের জন্য আজই খুলে যাচ্ছে মেট্রোর দরজা। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত চলবে এই মেট্রো পরিষেবা। রুবি থেকে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা সোমবার থেকে চালু হচ্ছে। মোদিজির অসংখ্য সমর্থক, শুভানুধ্যায়ী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক জনগণকে আমরা ভরসা করে এই সভা, লক্ষ মানুষের সভা, শুধুমাত্র কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষদের নিয়ে আমরা অনুষ্ঠিত করার চ্যালেঞ্জ দিয়েছি। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে রিভাইস এস্টিমেট ছিল 1550 কোটি টাকা, এই ফিনান্সিয়াল ইয়ারে 720 কোটি টাকা, অর্থাৎ 50%-এর বেশি এস্টিমেট কমিয়ে দিয়েছে বরাদ্দ। তার মানে এই প্রকল্পগুলো নরেন্দ্র মোদীর কাছে আসলে প্রায়োরিটি নয়। যেহেতু ভোট এসছে, কিছু একটা দেখাতে হবে, তাই মমতা ব্যানার্জি চালু করে যাওয়া 2-1টা প্রকল্প সেই সময় ঠেলে খুঁড়িয়ে গুতিয়ে হলো, যেহেতু 11-12 বছর হয়ে গিয়েছে, কাজটা কিছুটা এগিয়েছে, তাই সেটার উদ্বোধন করে মাইলেজ কুড়ানো ভোটের আগে। ভোটের সময় নির্বাচন আসলে যারা বঙ্গমুখী হন তাদেরকে বাংলার মানুষ ওই পরিযায়ী পাখির জায়গাতেই রাখবে, বাংলার মানুষ তাদের হৃদয়ে স্থান দেবে না। মোদী আসবে তো কি করা যাবে? সারা দেশ ঘুরছে, সারা পৃথিবী ঘুরছে, পশ্চিমবঙ্গের দোষ কে আছে? আসবে, আবার মিথ্যা প্রতিশ্রুতি বুলি আওড়াবে, মানুষ শুনবে। বাংলায় আসার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী, যতদিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। আমাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। কলকাতায় সভার জন্য আমি মুখিয়ে রয়েছি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই এক্স হ্যান্ডেল পোস্টের তর্জমা আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলার পর্দায়। কলকাতায় সভার জন্য আমি মুখিয়ে রয়েছি, সেই পোস্টে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। ফাটা রেকর্ডে, সে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত, একটা জায়গায় এসে বারবার একই কথা, আব কি বার, আব কি বার, আব কি বার, আব কি বার, 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। 16 সালে, 21 সালে, এরপরে পঞ্চায়েতে, এরপরে লোকসভায় আমরা শুনেছি বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। কলকাতার মেট্রোর ইতিহাসে নতুন অধ্যায়। মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধনে জুড়বে শহর। বেলেঘাটা মেট্রো স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। 32 মিনিটেই হাওড়া থেকে সেক্টর 5, হাওড়া থেকে শিয়ালদা যেতে 11 মিনিট।
জুড়ছে কলকাতার 2 বড় অফিস পাড়া। 26-এর আগে কি বার্তা প্রধানমন্ত্রীর? মোদির মেগা ইভেন্টের মেগা কভারেজ। ইতিহাসের সাক্ষী থাকবে, চোখ রাখুন TV9 বাংলায়। কিন্তু আমন্ত্রণে কোট আনকোট বেলাইন রেল কেন বলছি? তার কারণ 3টি নতুন মেট্রো পথের সূচনায় প্রধানমন্ত্রী শহরে আসছেন, আপনারা জানেন। আর তার আগেই আমন্ত্রণপত্র ঘিরে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন বিতর্ক? রেলের আমন্ত্রণপত্রে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এই দুজনকেই বিরোধী দলনেতা বলে উল্লেখ করা হয়েছে। রাজ্য বিজেপির সভাপতিকে বিরোধী দলনেতা সম্বোধনে খুব স্বাভাবিকভাবেই বিতর্কের মুখে রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কারণে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে আজ। মোদীর সফরের কারণে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত একাধিক রাস্তায় যান চলাচল আজ নিয়ন্ত্রণ করা হবে। দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। এছাড়া কলকাতা এবং বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকাতেও বেশ কিছু বিধিনিষেধ থাকছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁপা মোড়, পানপুর মোড়, ওয়্যারলেস গেট মোড়, সোদপুর মধ্যমগ্রাম রোড, মুড়াগাছা ক্রসিং, নিবেদিতা সেতু দিয়ে সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া গোরাবাজার ক্রসিং, সেন্ট্রাল জেল ক্রসিং, যেসব 3 নম্বর গেট, RBC রোড, RN গুহ ক্রসিং, শৈলেন দাস সরণি দিয়ে সব ধরনের মালবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় দমদম চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশনগামী রাস্তা, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় লেক টাউন থেকে এয়ারপোর্ট 1 নম্বর গেট, নাগেরবাজার ক্রসিং, দমদম ক্যান্টনমেন্টগামী রাস্তা, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এয়ারপোর্টগামী রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে আজ। কাদায় ভরা মাঠ, তার মধ্যে মুষলধারে বৃষ্টি চলছে। দমদমে প্রধানমন্ত্রীর সভাস্থল তৈরি করতে একেবারে কালঘাম ছুটে যাওয়া যাকে বলে, বিজেপি নেতৃত্বে ঠিক তাই দশা হয়েছে। কাদায় ভরা মাঠ নিয়ে কাদা ছোড়াছুড়ি আবার হয়ে গিয়েছে 2 ফুল মানে পদ্মফুল এবং জোড়াফুল শিবিরের নেতাদের। কাদা থকথক করছে, ছড়ানো হচ্ছে সাদা বালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার 24 ঘন্টা আগে এমনই হাল দমদম সেন্ট্রাল জেল মাঠের। সেন্ট্রাল জেল মাঠ বৃষ্টি হলেই সেটা কর্দমাক্ত হয়ে যায়, সেখানে সভা করা তো দূর, খেলা পর্যন্ত যায় না। মাঠের এই পরিস্থিতির জন্য তৃণমূল পরিচালিত দমদম পুরসভার বিরুদ্ধেই আঙুল তোলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এখানে মিউনিসিপ্যালিটি তো কোনো কাজকর্ম করে না, তার প্রমাণ দেখতে পাচ্ছেন। কারণ এখানে মাঠে এত সুন্দর মাঠটাকে যেভাবে একটা জঙ্গলে পর্যায়ে ছিল। কিন্তু দমদম পুরসভার চেয়ারম্যান তো সেন্ট্রাল জেল মাঠে দারুণ প্রশংসা করলেন। মাঠটা তো বহু টাকা খরচা করে ঘাস ফাস বসানো হয়েছে, বৃষ্টিতে জল সব জায়গায় জমবে, বোম্বে সব ভাসছে। টানা বৃষ্টি হচ্ছে, মাঠে জল হবে না, এটা যারা বলে তারা বোকা ছাড়া আমি কিছু বলি না। স্থানীয়রা অবশ্য বলছেন বৃষ্টি হলেই মাঠে কাদা অবধারিত। এ মাঠে জল কাদা হবেই হবে, এটা কালকে রাতেও বৃষ্টি হয়েছে, জল কাদাও হয়েছিল। ভাইস চেয়ারম্যান তো পাল্টা অভিযোগ করে বসলেন। তার অভিযোগ সভা করে উল্টে মাঠের অবস্থা খারাপ করে দিচ্ছে বিজেপি। মাঠের কাজ যেভাবে হচ্ছে এটা আমাদের একটা বিরাট অভিযোগ যে এই মাঠ কি করে খেলাধুলার উপযোগী এরপরে হবে আমরা জানি। এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রীর সভাস্থল নিয়ে বিতর্ক তৈরি হয়। গত বছর জগদ্দলে প্রধানমন্ত্রীর সভার আগে সেই মাঠ খুঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল জগদ্দল পুরসভার বিরুদ্ধে। চক্রান্তের অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। দমদমের মাঠে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী আসার আগে সব প্রতিকূলতা কাটিয়ে তৈরি হয়ে যাবে সভাস্থল, আশাবাদী স্থানীয় বিজেপি নেতৃত্ব। দমদম থেকে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।